বিসিবি পরিচালক নাজমুল ইসলামের করা একের পর এক বিস্ফোরক মন্তব্যে তোলপাড় পড়ে গেছে দেশের ক্রিকেটাঙ্গনে। তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের ঘোষণাও দিয়েছিলেন ক্রিকেটাররা। কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। যে কারণে বিপিএল এর ঢাকা পর্বের প্রথম 2 দিনের 2টি ম্যাচ মাঠে গড়ায়নি। জানিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর চলে নাটকীয়তা। আপনারা যেটা জানেন যে আমরা কিন্তু সবসময় সমালোচনা হই, আমরা মাঠে খেলি, পারফর্ম না করলে এমন কোনো প্লেয়ার নেই বাংলাদেশের মানুষ সমালোচনা করেনি। আপনারাও সবসময় সমালোচনা করেন বা সবসময় আপনারা ভালো বলেন, বাট আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা আমাদের এখন যে আমরা যে স্টেপটা নিচ্ছি আপনারা আমাদেরকে সমর্থন করছেন, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। নাজমুলকে বিসিবি অর্থ কমিটি প্রদানের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাতে বিসিবি পরিচালকদের সঙ্গে বৈঠকে বসে শুক্রবার মাঠে ফেরার ঘোষণা দেয় ক্রিকেটাররা। কিন্তু যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা, সে নাজমুলের সঙ্গে সারাদিন যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। এখন বর্তমান যে সিচুয়েশন, ওনাকে যেহেতু রিচ করা যাচ্ছে না, ওনারা আমাদেরকে কথা দিয়েছেন ওনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিচ করে আমাদের যেই দাবি সেটা ওনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন এবং ওনারা আমাদের যে চাওয়াটা ওনাদের প্রসিডিওর অনুযায়ী অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনারা এটা কমপ্লিট করবেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানো নোটিশ দেওয়ার পরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে নির্ধারিত 48 ঘন্টার মধ্যে জবাব না এলে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। সো এখন যেটা হচ্ছে আজকের ঘটনা যা হয়েছে খেলা হয়নি। আমরা যেটা হচ্ছে যে আমরা আজকে বসেছিলাম ওদের সাথে, আমরা আমাদের মনোভাব বুঝিয়েছি যে কি হয়েছে না হয়েছে এবং ওরাও একটা চিঠি দিয়েছে। বিসিবি গঠনতন্ত্র অনুযায়ী নাজমুলকে অপসারণের কথা জানিয়ে ইফতেখার মিঠু বলেন, তাকে তার কমিটি থেকে অপসারণ করা হয়েছে। আমরা তো গঠনতন্ত্রের অধীনে চলি, প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। এজন্য সময় দেওয়া হয়েছে 48 ঘন্টা। সেই সময়সীমা 17 জানুয়ারি দুপুরে শেষ হবে তার জবাব দেওয়ার। আপনারা জানেন যে আমাদের যেই ডিরেক্টর এই কমেন্ট করেছিল তার বিরুদ্ধে আপনার যেটা করা হয়েছে যে তাকে তার কমিটির থেকে অপসারণ করা হয়েছে এবং তাকে প্রসিডিওর অনুযায়ী, আমরা তো কনস্টিটিউশনের আন্ডারে চলি, সেই কনস্টিটিউশনের আন্ডারে প্রসিডিওর অনুযায়ী তাকে আমরা শোকজ করা হয়েছে এবং তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে তার রিপ্লাইটা পেতে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী করণীয় কি হবে তাও জানিয়েছে বিসিবির এই পরিচালক। এরপর এটা ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। একদম গঠনতন্ত্রে লেখা আছে ডিসিপ্লিনারি কমিটি তাদের প্রক্রিয়ায় আগাবে। এর মধ্যে আমরা চেষ্টা করেছি ওনার সঙ্গে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম আজকে এখানে আনার জন্য, কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করা যায়নি। হৃদয় ইসলাম রোমান, মোহনা ডিজিটাল।